नमस्कार बंधुरा एग्जाम मोटिवेशन यूट्यूब चैनले तुम्हादेरके आरो एक बार स्वागत। आजकेर भिडियोटा तोमरा थाम्बनेल देखे बुझतेई पारछो आज के पीएमटी पीईटी निये। पीएमटी पीईटी निये कि যে এই যে গরমের মধ্যে প্রচণ্ড গরম রয়েছে, এই গরমের মধ্যে আমরা মাঠ কীভাবে প্র্যাকটিস করব বা মাঠ আদৌ প্র্যাকটিস করব কি না বা মাঠ কবে থেকে প্র্যাকটিস করলে আমাদের ভালো হবে সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব এবং তোমাদেরকে বলবো, আমার নিজের অভিজ্ঞতাগুলো বলবো এবং তোমরা কি করছো সেগুলোও আমি টুকটাক কমেন্টের মাধ্যমে শুনবো। তাহলে চলো ভিডিওটা শুরু করছি। নতুন দর্শক হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবে। প্রথমেই চলে আসি ভিডিওতে। আজকে আমাদের ভিডিওর মূল টপিক মানে আজকের মূল কাজ হচ্ছে ভিডিওতে পিএমটি। পিএমটি মানে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং হচ্ছে পিইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। এটা সকলেই জানো যে পুলিশের একটা ভাইটাল পয়েন্ট বা পুলিশ বা ডিফেন্স লাইনের একটা ভাইটাল জিনিস হচ্ছে পিএমটি পিইটি। এই পিএমটি মানে হচ্ছে তোমার শারীরিক মাপঝোঁক, সেটা মানে যাচাই করা হবে। তারপরে হচ্ছে কি পিইটি মানে তোমার শারীরিক সক্ষমতা, মানে তুমি সেই শারীরিক সক্ষম কিনা, তুমি এই চাকরির জন্য যোগ্য কিনা, তোমার শারীরিকভাবে তুমি যোগ্য কিনা, সেটাই এফিসিয়েন্সি টেস্টের মাধ্যমে তোমাকে যাচাই করা হবে। পিএমটি মানে হচ্ছে তোমার উচ্চতা দেখা হবে এবং তোমার ছেলেদের ক্ষেত্রে তার বুকের ছাতি ফুলিয়ে এবং না ফুলিয়ে সেটা দেখা হবে এবং মেয়েদের ক্ষেত্রে শুধুমাত্র উচ্চতা দেখা হবে। আর ছেলেদের ক্ষেত্রে পিইটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে 1600 মিটার 6.5 মিনিটে দেখা হবে এবং মেয়েদের ক্ষেত্রে 800 মিটার 4 মিনিটে দেখা হবে। এটা হচ্ছে 4 মিনিটে দেখা হবে। এটা হচ্ছে বর্তমানে যে নোটিফিকেশান রয়েছে সেই নোটিফিকেশান অনুযায়ী এইটা হচ্ছে কথা। এবারে এখন তো প্রচণ্ড গরম, এই প্রচণ্ড গরমে আমি মাঠ পাস করব কীভাবে? প্রত্যেকের প্রশ্ন আমাকে জিজ্ঞেস করছে, দাদা মাঠ পাস করব কীভাবে বা এখন মাঠের জন্য প্রিপারেশান নেব কি না, এটাও একটা বড় প্রশ্ন। দেখো পুলিশের চাকরিতে মেন কিন্তু এই ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। কেন বলছি? কেন তুমি দেখবে কিন্তু প্রচুর ছেলে মেয়ে কিন্তু পাস করে যায়, প্রিলিমস পাস করবে বা তোমার ধরো 85 যে নাম্বারটা এখন বর্তমানে একটাই পরীক্ষা হবে, তো প্রচুর ছেলে মেয়ে কিন্তু পাস করবে, কিন্তু গিয়ে এই মাঠে কিন্তু অনেকে ফেল করে যাবে। অনেকে, তুমি যদি তোমার বাড়ির আশেপাশে কেউ দেখো, তুমি যে মাঠে যাচ্ছ সেই মাঠেও দেখবে যে অনেক ছেলে মেয়ে থাকে যারা কিন্তু মাঠে ফেল করে এসছে। এটা হয়, এটা স্বাভাবিক। কেন এত হিউজ পরিমাণ ক্যান্ডিডেটের মধ্যে থেকে সামান্য কিছু পরিমাণ ছেলে মেয়ে কিন্তু মাঠটা পাস করে। এবার এই মাঠটা কিন্তু কোনোভাবেই গাফিলতি করা যাবে না, কারণ এই মাঠের মাধ্যমে কিন্তু তোমার চাকরিটা নির্ভর করে। কারণ এবছর তো আরও বেশি ভাইটাল, কেন হচ্ছে তোমার 85তে পরীক্ষার পরে মাঠ রয়েছে, মাঠের পরে গিয়ে আর মেন নেই। আমাদের সময় মেন ছিল, মেনটা থাকছে না। মানে তোমাদের 85-র মধ্যে একটাই পরীক্ষা, পরীক্ষার পরে মাঠ, মাঠের পরে ইন্টারভিউ, তারপরে মেডিকেল, তারপরে জয়নিং, যে প্রসেসগুলো এখন হবে। তো সেক্ষেত্রে কিন্তু তোমাকে এই মাঠটা কিন্তু খুব ভালো করে করতে হবে। এবারে দেখো এখন যে গরম রয়েছে, তা গরমের মধ্যে কি মাঠ বন্ধ করে দেবে? দেখো আমি বলবো যে মাঠ বন্ধ করো না। মাঠ বন্ধ করা কিন্তু তোমার সবচেয়ে বড় ভুল হবে। কেন? আজকে তুমি পড়াশোনাটার মধ্যে রয়েছে, পড়াশোনা যদি বন্ধ করো সেক্ষেত্রে কিন্তু তুমি ভুলে যাবে, অনেক কিছু ভুলে যাবে। তোমার ধরো অঙ্কের বিভিন্ন সূত্র ভুলে যাবে, তুমি তোমার ইংলিশ বা জিকেগুলো ভুলে যাবে। তেমনই তুমি যদি মাঠ বন্ধ করে দাও না, মাঠে সেই প্র্যাকটিস রিদিম তুমি ভুলে যাবে, তোমার স্টেপ খারাপ হয়ে যাবে, তোমার সেই দৌড়ানোর সেই ক্ষমতা নষ্ট হয়ে যাবে, দম নষ্ট হয়ে যাবে। তো সেটাও বন্ধ করা যাবে না। তাহলে আমাকে করতে হবে কি? এই গরমে আমি করবো কী করে? তোমাদেরকে কিছু কিছু জিনিস বলছি, তোমরা যদি যারা দৌড়চ্ছ এখন প্র্যাকটিস করছো, তারা কি ফেস করছো কিনা বলবে। প্রথম কথা, এই গরমে দৌড়ানোর সময় তুমি দেখবে তোমার গলা শুকিয়ে যাচ্ছে, প্রচণ্ড গলা শুকিয়ে যাচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? দ্বিতীয়, তুমি দেখবে তোমার শিরায় শিরায় টান লাগছে। ঠিক আছে, গরমে একটু কম লাগলেও লাগে, শিরায় শিরায় টান লাগছে। ধরো পা তুমি টান টান করে পা বা হাত এরকম করে করছো, এরকম করে একটা আলিশি ছাড়ছো, দেখছো যে শিরায় শিরায় টান লেগে যাচ্ছে। ঠিক আছে, এটা হতে পারে, এটা হবে। তাছাড়া দেখবে সিন বোনে পেন, এটাও কিন্তু হচ্ছে, অনেকের হচ্ছে, প্রচুর ঘেমে যাচ্ছ। ঠিক আছে, এগুলো কিন্তু হচ্ছে। এবারে এগুলোর কিন্তু এই যে সমস্যাগুলো হচ্ছে, দম কম পাবে, সমস্ত সমস্যার একটাই সলিউশন হচ্ছে তোমাকে জল খেতে হবে। এবারে জল তো খেলে, কিন্তু জল খেলেই কি তোমার দম বাড়বে বা জল খেলেই কি তোমার এগুলো কমবে? তা নয়। তোমার যদি সিনবোনে পেন হয়, অনেকের সিনবোনে পেন হয়। সিনবোনে পেনটা কেন হয় তার কারণ অনেকগুলো রয়েছে। প্রথম কারণ হচ্ছে সিনপেন যারা প্রথম দিকে, মানে সিনপেন যারা প্রথম দিকে শুরু করে মাঠ। ঠিক আছে, প্রথম দিকে বলতে একদম প্রথম, ধরো সপ্তাহখানেক বা মাসখানেক হয়েছে মাঠে যাচ্ছে, তাহলে তাদের কিন্তু সিনবোনে পেন হবে। এই সিনবোনে পেনটা কমাবে কী করে? প্রথম কথা, সিনবোনে যখন পেন হবে তখন আমরা প্রথম কাজ করব হচ্ছে 2 দিন রেস্ট বা 3 দিন রেস্ট নেব। রেস্ট নেওয়ার পরে ওই যেইখানে পায়ের ব্যথা হচ্ছে, ঠিক আছে, পায়ের হাঁটুর নিচে সেই জায়গাটাতে আমরা কী করব, বরফ যদি তোমার বাড়িতে ফ্রিজ থাকে, ভালো, না থাকলে তুমি কী করবে, তোমার পাশে কোনো জায়গা থেকে ফ্রিজ থেকে বরফ নিয়ে আসবে, না হলে তুমি যে কোনো মাছের দোকানে গিয়ে বরফ পেয়ে যাবে। বরফটাকে নিয়ে একটা প্লাস্টিকের মধ্যে বা একটা কাপড়ের মধ্যে জড়িয়ে পায়ের যে হাড়টা, ধরো হাড়ে এখানে ব্যথা, পা দেখাতে পারছি না আমি, ক্যামেরাটা উঁচু বলে, এই জায়গাটায় ধরো ব্যথা হাড়ের, তুই এই জায়গাটা চেপে ধরে রাখবে যতক্ষণ না পর্যন্ত হাড়ের ভিতরে এই ঠান্ডাটা যাচ্ছে। এটা হচ্ছে সিনবোনে যে পেনটা হয়, সেই পেনটা কমানোর একটা হচ্ছে মানে একটাই হচ্ছে, এটা হচ্ছে একদম সবচেয়ে সহজ পদ্ধতি এবং এই পদ্ধতিতে সিনবোনে পেন কমে যায়।
তার সঙ্গে করে কি করতে হবে, সকালবেলা তোমাকে একটুখানি ছোলা বাদাম খেতে হবে, ছোলা বাদাম আর হচ্ছে সয়াবিনের দানা সকালবেলা। এটা সকালবেলা নাহলে বিকেলবেলা, সকালবেলা খাওয়াটাই বেটার, সকালবেলায় খাবে, এটা খাবে, ঠিক আছে। আর পারলে একটুখানি ওই তোমার খাসির ঠ্যাঙের জুস অথবা মুরগির ঠ্যাঙের জুসটা খাবে, ঠিক আছে। এটা খেলে কি হয়, তোমার মানে একটু হাড়ে জোরটা বাড়ে, ক্যালসিয়াম মানে ক্যালসিয়াম জাতীয় খাবার এগুলো খাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। যাই হোক, এটা হচ্ছে তোমার এই সিনমনে পেনের জন্য যেটা সেটা বললাম। এবারে চলে আসি যে এই গরমের মধ্যে কি করব। গরমের মধ্যে প্রথম কাজ হচ্ছে আমি জল খাবো, দ্বিতীয় হচ্ছে গ্লুকন্ডি খাবো, ওআরএস খাবো, আর তার সঙ্গে করে আখের গুড়ের জল অথবা মিষ্টির জলটা খাবো। এটা খেলে তোমার ওই যে শিরায় যে টানটা বা তোমাদের দুমে ওই গলা শুকিয়ে যাচ্ছে সেগুলো একটু কমবে। দ্বিতীয়, এবার হচ্ছে মাঠে যখন দৌড়চ্ছ, কখন দৌড়বো মাঠে, ঠিক আছে। এবার অনেকে কি করছে, ধরো সারা রাত পড়ছে, পড়ার পরে সকালবেলা মাঠে যাচ্ছে, ঠিক আছে, বা রাতে দেরি করে ঘুমাচ্ছে, ঘুম থেকে সকালবেলা সকাল ঘুম থেকে উঠছে, উঠে মাঠে যাচ্ছে, মাঠে গিয়ে মাঠটা প্র্যাকটিস করছে। এতে তোমার কিন্তু ক্ষতি হচ্ছে। আমি তোমাকে তুমি যদি এইটা করে থাকো, আমি 100% তোমাকে লিখে দিতে পারি তুমি মাঠ পাস করতে পারবে না। তার কারণ তুমি প্র্যাকটিসে তুমি যদি 100% না দিতে পারো, তুমি কিন্তু ফাইনালে গিয়ে সেটা দিতে পারবে না। তোমাকে প্র্যাকটিসে 100% দিতে হবে। তুমি কি করবে, তুমি যদি ভোরবেলা দৌড়তে যাও, তুমি রাত্রেবেলা 9টা 9:30টার মধ্যে পড়া বন্ধ করে খাওয়া দাওয়া করে 10টার মধ্যে 10:30টার মধ্যে ঘুমিয়ে পড়ো, তুমি যদি ভোরবেলা ওঠো। তার কারণ হচ্ছে তোমাকে কিন্তু তোমার শরীরটাকে ঠিক রাখতে হবে। পড়াশুনোর চাপ থাকে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে সকালে উঠতে তোমাকে হবেই, কারণ ঘুমটা তোমার দরকার। তুমি যখন শরীর মানে মাঠ প্র্যাকটিস করছো না, তোমার ঘুমটা দরকার। হ্যাঁ, এখন মাঠে অতটা চাপ নেওয়ার দরকার নেই, জাস্ট রানিংটা ধরে রাখো। কিন্তু তুমি যখন প্র্যাকটিস করবে না, তুমি যখন পড়াশুনো করছো না, যখন তোমার মানে মাঠটাই মেন লক্ষ্য থাকবে, তখন কিন্তু ভালো করে করতে হবে। তার জাস্ট মাঠে আমি বলে দিচ্ছি। তো এখন প্রথম কাজ হচ্ছে আমাকে বিকেলবেলা মাঠে যেতে হবে। কেন বিকেলবেলা মাঠে যেতে হবে? বিকেলবেলা যদি মাঠে যাও, তাহলে তোমার কী হবে, তুমি সারা দিনটা তুমি পাচ্ছ, রেস্ট করছো, ঘুমাচ্ছ, পড়াশুনো করছো, সব করছো, এবং মাঠ থেকে আসার পরেও তুমি কিন্তু পড়াশোনা করার জন্য সময় পাচ্ছ এবং পড়াশোনা করতে পারছো। আমি তোমাকে বলে দিচ্ছি কি করবে। প্রথম ধরো তুমি সকালবেলা তুমি 6টার সময় উঠছো, আমি সকালবেলা মাঠে যাওয়ার কথা বলছি না, সকালবেলা 6টার সময় তুমি ঘুম থেকে উঠছো। ওঠার পরে তুমি কি করছো, তুমি ঘুম থেকে ওঠার পরে তুমি তোমার পড়াশোনাগুলো করছো। প্রথমে যা ছোলা বাদাম যা খাওয়ার টাওয়ার ফ্রেশ হয়ে নিয়ে তারপর তুমি কী করলে, পড়াশোনা করলে। সকাল থেকে তুমি মোটামুটি 6টার থেকে পড়তে বসলে, 6টা 6:30টার মধ্যে পড়তে বসে গেলে তুমি মোটামুটি 12টা 1টা পর্যন্ত পড়াশোনা করলে, ঠিক আছে। এর মধ্যে কোনো জায়গায় যাওয়ার সিনই কিছু করার দরকার নেই। টুকটাক যেতে হলে সেটা অন্য যেতেই হবে, সেটা থাকলে না হলে অন্য কাউকে দিয়ে কাজগুলো করানোর চেষ্টা করবে, নিজে করবে না। এবারে পড়াশোনা করলে 12টা 1টা পর্যন্ত পড়াশোনা হয়ে গেল। তারপরে তুমি চান করে খাওয়া দাওয়া করে তুমি দুপুরবেলা কী করবে, দুপুরবেলা আর ঘুমোবে না, যেটা অনেকে খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়ার পরে দুপুরবেলা তুমি পড়তে বসবে, 3টে নাগাদ পড়তে বসবে। 3টে নাগাদ পড়তে বসে 3টে থেকে 6টা পড়বে, ঠিক আছে। 3টে থেকে 6টার মধ্যে পড়াশোনা হয়ে গেল, তুমি 6:30টার সময় মাঠে ঢুকে যাও, ঠিক আছে। মাঠে ঢুকে গিয়ে তুমি ফ্রি হ্যান্ড করো, তুমি যা ব্যায়াম ট্যাম যা হ্যান্ড ট্যান যা ইচ্ছা তুমি 6:30 থেকে মোটামুটি 8টা 8:30 অবধি করো, ঠিক আছে। করার পরে তুমি বাড়ি আসলে, বাড়ি এসে এখন তো গরমের মধ্যে ফ্রেশ হয়ে একদম রিল্যাক্স করে 9টা 9:30টার সময় তুমি একদম বসার পরে কি করবে, তুমি যদি সকালে যাচ্ছ না, 9টা 9:30টায় বসলে, বা যদি ভাত খেয়ে নেবে, না হলে একটু টুকটাক কারেন্ট অ্যাফেয়ার্স বা টুকটাক মোবাইলে টুকটাক ভিডিও দেখলে, ভিডিও বলতে তুমি একটু ওই পড়াশোনার মধ্যেই দেখবে বা খবরও দেখতে পারো, কোনো অসুবিধা নেই। দেখে নিলে, দেখার পরে কী করলে, খেতে বসলে, 10:30 11টায় খেতে বসলে, খাওয়া দাওয়া কমপ্লিট হলো, তুমি আবার পড়তে বসে গেলে, 12টা 1টা অবধি পড়াশোনা করার পরে ঘুমিয়ে পড়লে, ঠিক আছে। এটা করতে পারো, অথবা তুমি ওই এসে একটু পড়াশোনা করে ঘুমিয়ে পড়লেও হবে, ঠিক আছে, খাওয়া দাওয়া করে। তো এটা করলে কী হবে, আমি আবার বলছি, তোমার কিন্তু ঘুমটা দরকার, এবং তার সঙ্গে করে তোমার ফিজিক্যাল যে তোমার এফিসিয়েন্সি টেস্টের জন্য যে ক্ষমতা দরকার, সেই দমটা বাড়াতে হবে। এবারে দম বাড়ানোর জন্য আর একটা জিনিস বলি, অনেকেই দম বাড়াতে পারছো না। মানে কি, তুমি দৌড়তে পারছো না, তুমি 2 কিলোমিটার দৌড়তে পারছো না, তুমি 1 কিলোমিটার দৌড়তে পারছো না। প্রথম দিকে আমারও হতো। এটাতে তুমি কী করবে, কী করে তোমার এই দমটা বাড়াবে? প্রথম হচ্ছে তুমি আস্তে হোক জোরে হোক দেখার দরকার নেই, তুমি টানা দৌড়তে, প্রথম দিন ধরো 10 মিনিট দৌড়ালে, তারপরের দিন 12 মিনিট দৌড়ালে, তারপরের দিন 15 মিনিট দৌড়ালে, ঠিক আছে। এরকম করে দৌড়াতে থাকবে। একটা অ্যাপ আছে ম্যাপ রানার বলে, আমি ওই ম্যাপ মানে ওই অ্যাপটা মোবাইল হাতে নিয়ে দৌড়াতাম। এটা অভ্যাস খারাপ হলেও তুমি এটা করবে, তোমার ধৈর্য শক্তিটা থাকবে, মানে টানা দৌড়ানোর যে ধৈর্য শক্তি, তোমার মাঠের চারিদিকে টানা দৌড়ানোর ব্যাপারটা, এটা তোমাকে করতে হবে। তুমি ঠিক করবে হাতে গুনবে 1 পাক 2 পাক 3 পাক 4 পাক 5 পাক 6 পাক 7 পাক 8 পাক, এরকম করে দৌড়বে। এরকম ধৈর্য শক্তি, তুমি যত লং দৌড়বে না, তোমার তত ক্ষমতা বাড়বে। কেন বলছি দেখো, তুমি ধরো মাঠে
তোমার 1600 মিটার ধরো, তোমার 4 পাক, আমি ধরো 400 মিটার মাঠে তুমি প্র্যাকটিস করো 4 পাক, তুমি সেই মাঠে কি করছো 10 পাক 12 পাক করে প্রতিদিন প্র্যাকটিস করছো। এবারে কি হবে, যখন তুমি 1600 যখন ট্রায়াল দেবে তখন মনে করবে যে আমি প্রতিদিন 10 পাক 12 পাক মানে আমি 4 পাক জোরে মারতে পারবো না, এই মেন্টালিটিটা চলে আসবে। তখন দেখবে যে আরামসে করে দিচ্ছ। আর চেষ্টা করবে যে লাস্ট যে 2 পাক থাকবে সেই 2 পাক হচ্ছে মানে একদম সর্বশক্তি দিয়ে দৌড়াবে। এবারে লাস্ট পাকগুলো জোরে দৌড়ানোর জন্য কি করতে হয়, মানে তোমার কি করে স্টেপ বাড়বে, কি করলে কি হবে, সে একটা পরবর্তীতে ভিডিও আনবো, সেটা বলে দেবো। কিন্তু তার আগে এখন বলে রাখি, এখন তুমি কি করবে। দেখো আমি ধরলাম তুমি বিগিনার, তুমি প্রথম প্রথম মাঠে যাচ্ছ, তুমি এখন কি দৌড়ালে, দৌড়ানোর পরে লাস্টের দিকে, লাস্টে কিন্তু ওই ধরো লাস্টে তুমি 10 পাক দৌড়বে, ঠিক আছে, তুমি তোমার 400 মিটার তোমার ট্র্যাক আছে, তুমি 10 পাক দৌড়বে, তুমি 8 পাক তুমি নর্মাল দৌড়লে, লাস্ট যে 2 পাক আছে, লাস্ট 2 পাকের প্রথম পাকটা তুমি মোটামুটি একটা বড় স্টেপে দাও, বড় স্টেপ মানে জোরে জোরে নয়, বড় স্টেপ মানে বেশ বড় স্টেপে দেবে, ঠিক আছে, বড় স্টেপ। আর লাস্ট পাক দেবে, লাস্ট পাকটাও মোটামুটি হাফ পাক বড় স্টেপে দেবে, এবং লাস্ট যে ওই হাফ পাকটা থাকবে সেটা হচ্ছে নিজের সর্বশক্তি দিয়ে দেবে, যত জোরে যাওয়া যায় তত জোরে যাবে। এই জোরটাই তোমার কিন্তু ওই ফাইনালে কাজে দেবে। কেন, তুমি দেখো বলে দিচ্ছি, তুমি যখন 6.5 মিনিটে 1600 মারবে, তুমি 6 মিনিট কিন্তু আরামসে তুমি দৌড়ে দেবে। তুমি দেখবে যে লাস্ট 30 সেকেন্ড যখন সময় থাকছে, তোমার বাকি থাকছে প্রায় 1 পাক, মানে 200 মিটার ট্র্যাকে তোমার 1 পাক বাকি থাকে, 1 পাক মারতে 20 সেকেন্ড লাগে, ঠিক আছে, ঠিকঠাক মারতে পারলে 30 সেকেন্ড সময় থাকবে। কিন্তু তুমি তখন দমে পাবে না, তুমি জানো মাঠ পাস করতে পারবে, তাও তুমি লাস্ট সময় কি ফেল করে যাবে, কেন তোমার ওই যে জোরে দৌড়ানোটা তুমি প্র্যাকটিস করোনি। সেক্ষেত্রে তোমাকে কিন্তু ওই জায়গাটায় জোরে দৌড়াতে হবে, ঠিক আছে। ছেলে মেয়ে উভয় সমান, মেয়েদের ক্ষেত্রে কম হবে ডিস্টেন্সটা, কিন্তু প্র্যাকটিসটা দমটা ধরার জন্য একই রকম প্র্যাকটিস, এটা করতে পারো। দ্বিতীয় হচ্ছে তোমরা হাতে দুটো জলের বোতল, তোমার ধরো এই জলের বোতলগুলো তুমি নিতে পারো, এই জলের বোতল বা হচ্ছে এরকম ওয়েট নিতে পারো, মানে হাতে দুটো ওয়েট নিয়ে দৌড়তে পারো, ঠিক আছে, এটা করতে পারো। তবে এখন অতটা করার প্রয়োজন নেই, কারণ এখন মাঠ খুব দেরি আছে, এখন অত প্রয়োজন নেই, তবে এটা নিয়ে দৌড়তে পারো, কোমরে কিছু বেঁধে নিয়ে। সেটা পরে বলে দেবো কী করতে হয়, পায়ের মানে স্টেপ বাড়ানোর জন্য কী কী ব্যায়াম করতে হয়, সমস্তটা আমি মাঠে গিয়ে কাউকে দিয়ে বা আমি নিজে করে দেখিয়ে দেবো যে কী করতে হয় না করতে হয়। যারা ধরো টুকটাক প্র্যাকটিস করছে ওদেরকে নিয়ে এসে ভিডিও আমি করে দেখিয়ে দেবো। এটা হচ্ছে মাঠের জন্য এটা করা মানে উচিত। আর মাঠ করো, পড়াশুনো করো, আর প্রিপারেশনের মধ্যে থাকো। দেখো অনেক অনেক কম্পিটিশন, কিন্তু প্রচুর কম্পিটিশন, এখন হিউজ পরিমাণ ছেলে মেয়ে কিন্তু এই চাকরিতে আসছে। তুমি একটা জিনিস মাথায় রাখবে যে বর্তমানে কিন্তু সিভিক বলো, টিএইচজি বলো, এই চাকরি পাওয়ার জন্য প্রচুর লড়াই, এই চাকরিও লোকে পাচ্ছে না। এবার তারাও কিন্তু কম্পিটিশন আছে, তারাও পরীক্ষা দিচ্ছে। আমি ধরো যখন ডিউটি করি, আমার সঙ্গে প্রচুর ভাইরা রয়েছে, দাদারা রয়েছে, যারা কিন্তু তোমার টিএইচজি বা সিভিক, এবার এরাও দেখছি, এরা আমাকে মোটামুটি আগে থেকে চিনতো, তো সেক্ষেত্রে দেখা হলে কথা বলে, তখন বলছে দাদা আমি এই যে 12,000 ফর্ম ছেড়েছে, এটা ফিল আপ করেছি, আমার কী করতে হবে, সমস্যাটা কী হচ্ছে, সমস্ত কিছু আমার সঙ্গে আলোচনা করছে। আমি তাকে বলছি যে দেখো এই বইটা পড়ো, ওইটা করো, এই জায়গাটা করো, আমি তোমাকে টিপস দিচ্ছি, এইটা বলো, ওইটা করো, ঠিক আছে, এই বইটা পড়ো, আমি বলে দিচ্ছি এই বইটা কিনে নিয়ে এসো, এরকম হচ্ছে। টুকটাক অঙ্ক বেঁধে গেলে আমি দেখিয়ে দিচ্ছি যে এটা আছে। ওই ধরো মানে আমাকে ধরো একসঙ্গে ডিউটি করছি, ডিউটি শেষের আগেও আমাকে ডিউটি করতে হতো, আমাকে বলো দাদা এই অঙ্কটা আছে, এই অঙ্কটা আমি এইভাবে করেছি, আমি ঠিক আছে দাঁড়াও দেখিয়ে দিচ্ছি, আমি ওকে টুক করে একটা জিনিস দেখিয়ে দিলাম, মানে ও তখন বলছে যে এত সোজাভাবে করা যায়। তো এইগুলো তোমারও যদি কোনো সিনিয়র থাকে, তোমার সঙ্গে প্রিপারেশান নিয়েছে বা প্রিপারেশান নিচ্ছে, দেখো প্রচুর ছেলে মেয়ে আছে যারা কিন্তু ট্যালেন্টেড, কিন্তু চাকরি পাচ্ছে না, তার কারণ হচ্ছে তারা মাঠে ফেল করে যাচ্ছে, ঠিক আছে, এরকম প্রচুর ছেলে মেয়ে থাকে। তাদের সঙ্গে যদি তুমি প্রিপারেশান নাও, তুমি তাকে মাঠে হেল্প করো, সে তোমাকে পড়াশোনা হেল্প করবে। তো এইগুলো করবে মানে গ্রুপে, তুমি যে অঙ্কটা ধরো 1 মিনিট লাগছে করতে, সেটা অন্য একজনের হয়তো 5 সেকেন্ড লাগছে করতে। যে 5 সেকেন্ড লাগছে সে কিন্তু তোমার থেকে বিরাট মেরিটোরিয়াস তা নয়, কিন্তু সে ওই প্রসেসটা শিখে গেছে, তুমি সেই প্রসেসটা শেখোনি, তোমাকে সেই প্রসেসটা শিখতে হবে। এটা হচ্ছে পদ্ধতি। আর একটা জিনিস মাথায় রাখবে, এই যে মাঠে তুমি 6.5 মিনিটে 1600, যে 6.5 মিনিট 6 মিনিট 29 সেকেন্ডে যে ঢুকবে আর 4 মিনিট 22 সেকেন্ডে যে ঢুকবে, দুজনেই কিন্তু সেম, আগে ঢুকলে কোনো কিন্তু বোনাস নেই, ঠিক আছে। ওই জন্য মাঠটাও করতে হবে, আমাকে পড়াশোনাটাও করতে হবে, অবশ্যই পড়াশোনাটা মেন। তোমাকে যে 85 নাম্বারের যে পরীক্ষা রয়েছে, এই যে 85 পরীক্ষা রয়েছে, এই 85-র মধ্যে প্রথম এখন কিন্তু তোমাকে পরীক্ষাটাই মেন। এখানে তোমাকে টার্গেট 70+ তোমাকে রাখতেই হবে। এবার এইটা করতে গেলে মাঠে একটু খামতি হবে আমি জানি, কিন্তু মাঠটা অন্তত দিনে অন্তত 2 ঘন্টা করে মাঠে অন্তত যেও, চর্চাটা রেখো। একদম যদি মাঠ চর্চা বন্ধ করে দাও, তাহলে কিন্তু যখন পরীক্ষার পরে মাঠে যাবে তখন কিন্তু কষ্ট হবে, তখন অনেক সময় কিন্তু পারবে না তুলতে, অনেক সময় অনেক রকম কষ্ট হতে পারে। সেক্ষেত্রে তুমি অন্তত দিনে 2 ঘন্টা করে দাও, চর্চাটা থাকবে, শরীরটাও ফিট থাকবে, মেন্টালিও তুমি সারাদিন পড়াশোনা করবে, যদি মাঠে যাও বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারতে পারবে, একটু মেন্টালটাই কিন্তু অনেক ব্যাপার এই চাকরির পরীক্ষার ক্ষেত্রে। তো এটা ভাইটাল। তার সঙ্গে করে এই যে পরীক্ষাটা রয়েছে, এখানে দেখো অনেকে বলবে 70 তোলা যায় নাকি, নিশ্চয়ই যায়, না হলে লোকে চাকরি পাবে কী করে। তো এখানে কিন্তু এই 70+টা টার্গেট তুমি রেখো, 70+ টার্গেট রাখলে তোমার কিন্তু 60+ আসবে। আমি আবারও বলছি, তুমি যত টার্গেট রাখবে তার থেকে কিন্তু কম আসে, তো টার্গেটটা একটু হাই রাখো, দেখবে অটোমেটিকলি। আর এই চাকরি যে খুব একটা কঠিন তা কিন্তু নয়।
আর এই গরমের মধ্যে কিন্তু প্রচুর কষ্ট হবে। আমি বলছি যে তুমি পড়াশোনা করতে বসবে, তুমি কারেন্ট চলে গেছে, ফ্যান চলছে না, অনেক কষ্ট হবে। তো অত ওইসব যখন হবে তখন একটা জিনিস মাথায় রাখবে, তুমি যে চাকরিতে যাচ্ছ সেই চাকরিটা কিন্তু সুখের চাকরি নয়, সেই চাকরি কিন্তু ঘরে বসে এসি ঘরে বসে চাকরি নয়। তোমাকে কিন্তু কষ্ট করেই চাকরি করতে হবে, তোমাকে কিন্তু রাস্তায় থাকতে হবে, তোমাকে কিন্তু বিভিন্ন মাঠে ঘাটে ঘুরতে হবে, তোমাকে চোর ধাওয়া করতে হবে, তোমাকে অনেক কিছু করে বেড়াতে হবে। তো সেক্ষেত্রে এই কষ্টটা তোমাকে করতে হবে। তো এই কষ্টটা অভ্যাস করো এখন থেকে। তুমি এখন থেকে প্রিপারেশন নিচ্ছ মানে তুমি এখন থেকে সেই হওয়ার যোগ্যতা অর্জন করছো। তুমি যেদিনকে যোগ্য হবে সেদিনকে খাকি উদি তোমার কাছে উঠবে। তো এটা মাথায় রেখে সেইভাবে প্রিপারেশনটা নেওয়া, যে যতই কষ্ট হোক মাথায় রাখবে যে আমি যে চাকরিতে যাচ্ছি সেই চাকরিটা সুখের চাকরি নয়। তো সেক্ষেত্রে আমাকে কষ্টটাকে সহ্য করতে হবে, যে আমার কারেন্ট নেই, ফ্যান চলছে না বলে পরে পড়াশোনা করবো, ঠিক আছে, মাঠে রোদ্দুর বলে কষ্ট করছে না, থাক এখন দৌড়বো না, এই সকল মেন্টালিটি যদি থাকে তাহলে হবে না। তোমাকে এখন থেকে ঠিক করতে হবে যে আমাকে আমার কাজ কমপ্লিট করে নিতে হবে। আমি যে চাকরি দিয়েছি সেই চাকরিটা সুখের চাকরি নয়, সেই চাকরিটা আমাকে এভাবেই কাটাতে হবে কষ্টের মধ্যে থেকে। দেখো, তোমাকে সুখটা কষ্টের মধ্যে থেকে বের করতে হবে। আমাদেরও তো তুমি জানো সময় হয় না ভিডিও করাতে। আমি কি করি, আমি একদিনে 4-5টা করে ভিডিও করে রেখে দিই। আমি আস্তে 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 করে ছাড়বো, কারণ আমার সময় নেই, আমি ভালো করে জানি। আমি একদিন সময় পেলে সেই ভিডিও করে রেখে দিই, ঠিক আছে। এটাই করে রাখি। এবং আমি তোমরাও কি করবে, তোমরাও মানে পড়াশোনার ক্ষেত্রে তুমি যখনই সময় পাবে তখনই পড়াশোনাটা তোমাকে এগিয়ে রাখতে হবে। তুমি অন্যের থেকে কী করে এগিয়ে রাখবে, তুমি অন্যের থেকে কী করে নিজেকে এগিয়ে রাখবে, সেই মেন্টালিটি তোমাকে রাখতে হবে। আজকে ওই ছেলেটা পড়ছে, আমি পড়ছি না, ও ঠিক আছে পরে করে নেবো, অত পরে কী হবে, এটা দেখো না। আজকে জানো তুমি যখন আমার ভিডিওটা দেখছো তখন অন্য কেউ অঙ্ক একটা চ্যাপ্টার শিখছে, সে তোমার থেকে এগিয়ে যাচ্ছে। তো সেই জায়গাটা কিন্তু মাথায় রেখো যে আমি হ্যাঁ সমস্ত কিছুই দেখবো, সমস্ত কিছুই করবো, সিনেমা দেখবো, মুভি দেখবো, গান শুনবো, সমস্ত কিছু করবো। আমি সমস্ত কিছু করতাম, ফেসবুক সোশ্যাল মিডিয়া সমস্ততে অ্যাক্টিভ ছিলাম। ওই লোকে বলে যে অ্যাক্টিভ না, আমি অ্যাক্টিভ থাকি, এখনও থাকি, এখনও প্রিপারেশন নিয়ে দিচ্ছি, এখন আমি অ্যাক্টিভ থাকি। তুমিও অ্যাক্টিভ থাকবে, কিন্তু নির্দিষ্ট সময় মতন নির্দিষ্ট কাজ, সব কাজ করবে নির্দিষ্ট সময়ের মতন। ওই আমি সব কিছু বন্ধ করে দিলাম, আমি একদম লোকের থেকে দূরে চলে গেলাম, এভাবে ভাই হয় না। তুমি লোকের সঙ্গে অবশ্যই থাকবে, লোকের সঙ্গে মিশবে, লোকের সঙ্গে কথা বলবে। কেন, তুমি যে চাকরিতে যাচ্ছ বা যে কাজে তুমি গভর্নমেন্ট এমপ্লয়ি হতে যাচ্ছ, তুমি মানে লোক সমাজের জন্য কিছু করতে যাবে, সমাজের জন্য তুমি চাকরি করছো। তো তুমি সমাজের থেকে বাইরে চলে যাও, তুমি জানবে কি করে যে লোকটা বা যে মানুষের সঙ্গে তুমি থাকছো না, মিশছই না, তুমি চাকরিটা করবে কি করে? তাহলে তোমাকে সবার সঙ্গে থাকতে হবে, সবার সঙ্গে মিশতে হবে, এবং তোমার কাজ তোমাকে করতে হবে। এইভাবে চলো। আর আশা করি মাঠ সম্বন্ধে বোঝাতে পেরেছি। খাটনি হবে, খাটনিরও কিছু নেই। জাস্ট এখন প্রতিদিন 2 ঘন্টা করে একটু মানে দৌড়াতে লাগো। 2 ঘন্টা করে দৌড়াও, মানে 2 ঘন্টা করে দৌড়াও না, 2 ঘন্টার জন্য মাঠে সময় দাও, ব্যাস। আর যে হাইফাই যে কোচিং সেন্টার, মাঠের জন্য অনেকে কোচিং সেন্টারে ভর্তি হয়, আমি কোনো কোচিং সেন্টারে মাঠের জন্য ভর্তি হইনি, নিজেই প্র্যাকটিস করেছি, নিজেই চাকরি পেয়ে গেছি, মাঠ পাস করে গেছি, কোনো অসুবিধা হয়নি। আর ওই অনেকে হাইট ওয়েট নিয়ে সমস্যা করে, প্রথমবারে চিন্তা হয়, তো হাইট ওয়েট নিয়ে সেরকম খুব একটা সমস্যা হয় না। তোমার যদি পারফেক্ট হাইট পারফেক্ট ওয়েট থাকে তোমাকে কেউ আটকাবে না, এটা একদম নিশ্চিত থাকতে পারো। চলো তাহলে, আর আশা করি এই নিয়ে কোনো রকম কোনো কোশ্চেন নেই। যদি মাঠ নিয়ে আরও কোনো রকম কোশ্চেন থাকে আমি চেষ্টা করবো পরবর্তীতে একদম ডিটেলসে মাঠের ভিডিও দিয়ে কীভাবে কী করতে হয়, কোন জায়গাটায়, মানে এই যে 400 মিটার বা 200 মিটার আগে কোন সময় আমি জোরে দৌড়াবো, কোন সময় আস্তে দৌড়াবো, এই জল মানে হাতে শুকিয়ে গেলে মানে লাস্ট পাকের সময় কীভাবে আমি মুখের মধ্যে তোমার সেই এনার্জিটা আনবো, তার সঙ্গে করে মুখে আমি কি আটাই ভালো কথা বলে রাখি, তুমি যখন দৌড়বে না, পারলে একটা আঙুর অথবা একটা কিশমিশ অথবা যে কোনো একটা লজেন্স মুখের মধ্যে দিয়ে নেবে, ঠিক আছে, মানে দিয়ে নেবে যাতে মুখে আবার গলে মানে মুখে গিলে না খাও, সেরকম মুখে থাকছে, ঠিক আছে, দিয়ে নেবে। তাহলে কী হচ্ছে, তুমি দৌড়বে যখন না তখন বেশ বেশ মানে মুখের মধ্যে থাকবে, তো বেশ গলাটা কম শুকাবে, ঠিক আছে। আর ওই টিপস বলে দেবো লাস্ট পাক দৌড়ানোর সময় কীভাবে করলে তোমার এনার্জিটা বেশি আসে, চলে আসবে, কোনো চাপ নেই, নিশ্চিন্তে দৌড়াও, নিশ্চিন্তে প্র্যাকটিস করো, চাকরি তোমার, খাকে উর্দি তোমার, প্র্যাকটিসটা ঠিকঠাক রাখো, অবশ্যই সাকসেস হবে। চলো এইটুকুই রাখলাম। এছাড়াও কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট বক্স খোলা আছে, আমি চেষ্টা করবো তোমাদের সকলের রিপ্লাই দেবার, সময় তো পাই না, সময় পেলে অবশ্যই দেবো। তো চলো এইটুকুই রাখলাম। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রাখো, পরিবারের খেয়াল রাখো, আর অবশ্যই মোটিভেটেড থেকো। জয় হিন্দ।